হ্যালো ফ্রেন্ডস, রোশনাই এপিসোডে আগামী পর্বে দেখানো হবে রাজেশ ও সুরঙ্গমা দেবী চক্রান্ত করে রোশনাইকে মেরে পানিতে ফেলে দিল। এবার কি খুঁজে পাবে আরণ্যক? জানতে হলে আমাদের টোল্ড স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন। এদিকে রাজেশ আরণ্যকের অসুস্থতার কথা বলে শুটিং থেকে রোশনাইকে বাইরে নিয়ে আসে, আর ও ঠিক করা গাড়িতেও তুলে নেয় রোশনাইকে। কিছুদূর গেলে যখন রোশনাই পথ চিনতে শুরু করে, তখন রোশনাইকে অজ্ঞান করে গাড়িতে ফেলে রাখে, আর ওই অজ্ঞান অবস্থায় ওকে নদীতে ফেলে দেয়। কাজ শেষে রাজেশ সুরঙ্গমা দেবীকে ফোন করে বলে, আমাদের কাজ শেষ, এখন আপনার সাথে আমার যে ডিলটা হয়েছে সেটা যদি আপনি পূরণ করেন তাহলে ভালো, আর যদি না করেন তাহলে রোশনাইয়ের মতো আপনার মেয়ের জীবনেও এমন ঘটনা ঘটবে। এই বলে রাজেশ ফোনটা কেটে দিল। এদিকে সুরঙ্গমা দেবী আনন্দে আত্মহারা। আরণ্যকের বাড়িতে বাসন্তী পুজো উপলক্ষে সে প্রতিমা দিতে যাচ্ছে। সে মনে মনে অনেক খুশি হয়েছে যে তার মেয়ের জীবনে রোশনাই আর কখনই আসতে পারবে না বা আসবে না। অন্যদিকে আদিত্য রোশনাইকে ফোন করে তাকে ফোনে না পাওয়ায় আরণ্যকে ফোন করে বলে, রোশনাই কি আপনার ওখানে গিয়েছে? কেউ একজন ফোন করে বলেছে আপনি নাকি সিঁড়ি থেকে পড়ে গিয়েছেন। কিন্তু আরণ্যক বলল, না তো, আমি তো ঠিক আছি। কে করলো এই কাজ? এই বলে আরণ্যক নিচে এসে সবাইকে জিজ্ঞেস করতে লাগলো, কিন্তু কেউই বলল না বা স্বীকার করল না যে কেউ রোশনাইকে ফোন করেছে। এদিকে শুটিংয়ের যে নতুন ছেলেটা রোশনাইকে এগিয়ে দিতে গেছে, সে ছেলেটারও কোনো খবর নেই, তাকেও ফোনে পাওয়া যাচ্ছে না। তার বাড়িতে গেলেও বাড়িতে তালা ঝুলানো, তাই আদিত্য কাপুর অনেক টেনশনে পড়ে গেছে আর থানা পুলিশ করার চিন্তা ভাবনা করছে। শুটিংয়ের ম্যানেজার বলল, আর 1 মিনিটও ওয়েট করা ঠিক হবে না, চলো আমরা সবাই থানায় গিয়ে পুলিশকে ইনফর্ম করি। পুলিশ যদি আমাদের কোনোভাবে হেল্প করতে পারে। বাদশাহ এদিকে বাড়িতে সবাইকে এক এক করে ভালোভাবে জিজ্ঞেস করার পরেও কেউ স্বীকার করল না, বরং উল্টো বাচ্চার দিকে আঙুল তুলে গরিমা বলল, রোশনাই ওখানে নেই তো আমরা কি করব? আমাদের কি দায়? এমনও তো হতে পারে প্রোডাকশনে কারোর সাথে ওর শত্রুতা আছে। তুমি আমাদেরকে বলছো কেন? ওদেরকে গিয়ে জিজ্ঞেস করো না। সুরঙ্গমা দেবী গরিমাকে রাগ হয়ে বলতে লাগলো, তুমি যেটা জানো না সেটা বলতে যাও কেন? ওর কার সাথে কোথায় কি শত্রুতা আছে কিনা সেটা তুমি বলতে চাবা কেন? এটা বলতে গেলে তোমার ভুল ব্যাখ্যা আসবে, তুমি চুপ করে থাকো। এদিকে বাদশা রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে গেল রোশনাইয়ের উদ্দেশ্যে। সে কি পাবে রোশনাইকে খুঁজে? জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।